আবারও যুদ্ধের সাজে প্রস্তুত আমেরিকা। ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ আর কয়েক হাজার সেনা মোতায়েন। প্রস্তুত আমেরিকার F-35 যুদ্ধ বিমানও। যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালানো হতে পারে। এদিকে সংঘাত মোকাবিলায় ৪৫ লাখ মিলিশিয়া প্রস্তুত রেখেছে ভেনেজুয়েলা সরকারও। আমেরিকার অভিযোগ, ভেনেজুয়েলার মাদক সাম্রাজ্য ধ্বংস করতেই এই অভিযান। তবে মাদুরোর অভিযোগ, সরকারের পতন ঘটিয়ে ভেনেজুয়েলা তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা। ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডারের অধিকারী দেশ। এই রাষ্ট্রেই মজুত রয়েছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল, যা আমেরিকার তুলনায় ৫ গুণ বেশি। তবুও ধুঁকছে লাতিন আমেরিকার এই দেশটি। তেল রপ্তানি থেকে আয় হচ্ছে সামান্যই। অভিযোগ রয়েছে এর পেছনে হাত রয়েছে ওয়াশিংটনের। আমেরিকা আর ভেনেজুয়েলার সংঘাতের শুরু হুগো চাভেজের আমল থেকেই, যিনি নিজেকে আমেরিকার সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধে লড়াই করা একজন বিপ্লবী নেতা হিসেবে তুলে ধরতেন। ২০০২ সালে ভেনেজুয়েলা থেকে তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার পেছনে আমেরিকা জড়িত ছিল বলে অভিযোগ তার। চাভেজের মৃত্যুর পর তার উত্তরসূরি নিকোলাস মাদুরোর শাসন আমলেও ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা এবং নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তোলে, যা দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ায়। আমেরিকার সাথে ভেনেজুয়েলার বিরোধ যত বেড়েছে, রাশিয়া ততই ভেনেজুয়েলার সাথে সখ্যতা গড়ে তুলেছে। গেল এক দশক ধরে রাশিয়া তার বিনিয়োগ ভেনেজুয়েলাতে বাড়িয়েছে। যদিও আমেরিকা এই অঞ্চলে একজন স্থায়ী বন্ধু খোঁজার চেষ্টা করছে বহুদিন ধরেই, হুগো চাভেজের আমলে যা সম্ভবপর হয়নি। অভিযোগ রয়েছে, এবার মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ আর অর্থনৈতিক সংকটকে পুঁজি করে জুয়ান গুইদোকে ক্ষমতার কেন্দ্রে আনতে চায় ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, সিরিয়া, লেবানন কিংবা তিউনিসিয়ার সাথে ভেনেজুয়েলাকে মেলানোর সুযোগ নেই, কারণ ভেনেজুয়েলা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া, চায়না, তুরস্কের মতো ক্ষমতাধর রাষ্ট্র। সুতরাং আমেরিকা যদি সত্যিই ভেনেজুয়েলা আক্রমণ করে বসে, তাহলে সেটি কেবল এই দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।